গাজীপুরের টঙ্গী ইজতেমা ময়দান এবং আশপাশের এলাকায় জনসাধারণের জামায়াত নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এই নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পর শামিয়ানা কাঁধে নিয়ে নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন। কেন এই সিদ্ধান্ত? বুধবার 18 ডিসেম্বর দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ডক্টর নাজমুল করিম খান স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, আইনশৃঙ্খলা রক্ষার্থে এবং নিরাপত্তা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ আইন 2018 এর 30 ও 31 ধারা অনুযায়ী দুপুর 2টা থেকে ইজতেমা ময়দান ও তার আশেপাশে 3 কিলোমিটার এলাকায় জামায়াত, মিছিল ও শোভাযাত্রা এবং সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলীর গণবিজ্ঞপ্তি অনুসারে কামারপাড়া, আবদুল্লাপুর, উত্তরা সেক্টর 10 এবং তৎসংলগ্ন তুরাগ নদীর দক্ষিণ পশ্চিম এলাকায় একই ধরনের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মুসল্লিদের প্রতিক্রিয়া। এই ঘোষণা আসার পরপরই মুসল্লিরা ইজতেমা ময়দান ছেড়ে যেতে শুরু করেন। কেউ বাস, ব্যক্তিগত গাড়ি ও পিকআপ যাত্রা শুরু করেছেন, আবার কেউ পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছাচ্ছেন। সাধারণ মানুষের জন্য নির্দেশনা। পুলিশের গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত 2 বা ততোধিক ব্যক্তির একত্রে ঘোরাফেরা এবং যে কোনো প্রকার জামায়াত নিষিদ্ধ থাকবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই নিষেধাজ্ঞা কঠোরভাবে কার্যকর করবে। পরিস্থিতি গুরুত্ব। উদ্ভূত পরিস্থিতি মোকাবিলা এবং জনশৃঙ্খলা রক্ষা করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। আইন শৃঙ্খলা রক্ষায় সবার সহযোগিতা কামনা করা হয়েছে। আপনার মতামত দিন। এই সিদ্ধান্ত নিয়ে আপনার মতামত কী? এমন পদক্ষেপ কি পরিস্থিতি শান্ত রাখতে সাহায্য করবে? মন্তব্যে জানান।